হ্যালো এভরিওয়ান, তুমি কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার শরীরটাও বিশেষ ভালো না, মনটাও ভালো না। এখন আমার নিজের সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি আজ। আস্তে আস্তে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। একটা সময় মানুষের সহ্য যখন শেষ হয়ে যায় তখন মানুষের একদম ক্লান্ত হয়ে যায়। এখন আর আমি পারছি না, এখন নিতে পারছি না নিজের জীবনের এতটা টেনশন, এতটা প্রবলেম। সারাটা দিন আমার যেমন তেমন কাজ কামে চলে যায়, কিন্তু সন্ধ্যার পরে আর দুনিয়ার ঝুট ঝামেলা আরও আমার মাথায় চাপ দিয়ে বসে। আর মুখ চোখের অবস্থাটা দেখতেই পাচ্ছি। কী বলবো, মুখ ফাটে তো বুক ফাটে না আমার, এমন অবস্থা। আর কি বলবো, এখন এতটাই ক্লান্ত আমি। আর জীবনের ব্যাপারে অনেকটাই ক্লান্ত। জীবনটা এতটা কঠিন হয়ে যাচ্ছে। 14টা বছর থেকে আমি লড়াইটা করছি। একটা সময় যখন বরের অ্যাক্সিডেন্ট হয় তখন উনি বিছানায় ছিলেন, একবার 1 বছর বিছানায় ছিলেন। ওনাকে একভাবেই শুয়ে রাখতে হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবাই বলছে উনি বাঁচবে না। যাই হোক, অনেক কষ্ট করে ভগবানের আশীর্বাদ এবং মানুষের ভালোবাসা আশীর্বাদে ওনাকে বাঁচিয়ে আনা হয়েছিল। অনেক লড়াই করেছি, কিন্তু আজকে আমাদের জীবনটাকে আরও তছনছ করে দিচ্ছে। বুঝতে পারছি না কেন এমন করছে। অনেকটাই ক্লান্ত এখন, আর চলেই না শরীরটা। হ্যাঁ, আমার পার্সোনাল ব্যাপারে আমি তোমাদেরকে বলি না সব কিছু। সবসময় চাই হাসি খুশিভাবে থাকতে, সবাইকে দেখাতে, সব কিছু সবাই দেখায় না, দেখাতে পারে না। অনেকে ডাইরেক্ট দেখায়, আমি ডাইরেক্ট দেখাতে পারছি না। আমি অনেকটাই ক্লান্ত এখন। আর আর মনটাও ঠিক হচ্ছে না, শরীরটাও চলছে না। কী বলবো, এত জোরে কান্না করতে ইচ্ছা করে। কী বলবো, কান্নাটাও আমি করতে পারছি না। আমার চোখের জলগুলো শুকিয়ে গেছে। আর সহ্য হচ্ছে না, এখন আর পারছি না। এতটা ক্লান্ত হয়ে গেছি না। আমি ভিডিও ঠিকমতো করতে পারছি, কিছু কাজ ঠিকমতো করতে পারছি। এতটা মানসিক চাপ, অশান্তি রেগুলার দিন চলে। কী বলবো, একদিনই না, এটা রেগুলার দিন চলছে, একইভাবে চলে। সব কিছু আড়ালে রেখে আমার ভিডিওগুলো করতে হয়, তোমাদেরকে দেখাই না আমি সব কিছু। কিন্তু এই কথাগুলো আমার বলতেই হতো, কারণ তোমরা ফ্যামিলি একদিন না একদিন তোমরা জানবে যে যদি আমি মানে ফেসবুক কিংবা ইউটিউবে থাকি, তোমরা বুঝতেই পারবে। আমি বলতেও পারছি না কী করে বলবো। জীবন ঘিরে ধরেছে, এতগুলো অশান্তি ঘিরে ধরেছে। আমি এই অশান্তিগুলো থেকে বের হতে পারছি না। আর ভালোও লাগছে না, কিছু কিছু করতে ইচ্ছে করে না, কিছু কাজও করতে মন চায় না। সারাদিন অজস্র ক্লান্ত থাকি আমি, প্রচণ্ড কাজ। আমার একা হাতে সব কিছু সামনে, সংসার সামনে, এত অশান্তি আর সহ্যের বাইরে হয়ে যাচ্ছে এখন। বুঝতে পারছি না এই অশান্তিগুলো কীভাবে বের হবো, কীভাবে রাস্তা পাবো, কীভাবে আমি এগোবো না আমি একদম শেষ হয়ে যাবো। আমি নিজেও বুঝতে পারছি না যে কী হবে ভবিষ্যৎ তো একদমই শেষ করে দিচ্ছে। যার জন্য এত কিছু করলাম, এতটা বছর লড়াই করলাম, নিজের শখ আহ্লাদ ইচ্ছে সব কিছু ত্যাগ করে দিলাম, আজকে আমাদের জীবনটাই তছনছ করে দিতে যাচ্ছে। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। অনেকটাই ক্লান্ত এখন, অনেকটাই ক্লান্ত আমি। ভালো লাগে না, কিছুই ভালো লাগছে না এখন। তবু আমার মুখ চোখ দেখতেই পাচ্ছি অবস্থাটা। তবু আমি দেখি যতক্ষণ থাকা যায় ওভাবে। কোনো কিছুই আমি করতে পারি না, প্রচণ্ড ক্লান্ত। এতটা কাজ কর্ম, এখন বেজে গেছে 12টা, 12:30 রাত। আর এখন আমি ভিডিওটা করছি। একটু আগে আমাদের খাওয়া দাওয়া সবার শেষ করলাম। বুঝতে পারছি না জীবনটা কোথায় গিয়ে থামবে। একটা সময় অনেকটাই লড়াই করেছি। যখন ওর অ্যাক্সিডেন্ট হয় তখন আমার মেয়েটাকে, আমি 8 মাসের প্রেগনেন্ট ছিলাম, তখন আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটাও তখন হওয়ার সময় প্রচণ্ড অসুস্থ। আমি 3জন মানুষই আমরা প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমরা ভাবতে পারিনি আমরা 3জনই বাঁচবো। যেই হোক ভগবান বাঁচিয়ে রেখেছে এই দিনগুলো দেখানোর জন্য আমাকে। তখনই নিয়ে যেত, তখন আর কোনো টেনশনই ছিল না। আজ কোনো কিছু চিন্তা ছিল না, কোনো কিছু টেনশন ছিল না, কোনো কিছুই থাকতো না। বুকটা ফেটে যাচ্ছে, আমি বলতে পারছি না, সব কিছু কথা খুলে বলতে পারছি না কিছু। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না।
কিন্তু কী করবো, আমি রাস্তা পাচ্ছি না খুঁজে। আমি কী করবো, কোথায় যাবো, কী কাজ করবো, কীভাবে সব কিছু ঠিক হবে, আমি কিছুই বুঝতে পারছি না। আজ থেকে 4 মাস থেকে এই জিনিসটা আরও বাড়ছে, এখন আস্তে আস্তে আরও বাড়ছে। আমি কীভাবে বোঝাবো, আমি বুঝতেই পারছি না কীভাবে বলবো। কিছুটা তোমাদেরকে বলি, কিছুতেই তোমাদেরকে বলবো আর কি। আমার জীবনে জীবনে কোনো কিছুই ভালো হয়নি, কারণ আমি যেদিনকে বিয়ের পরে আসলাম, বিয়েটা আমার জীবনে একটা অশান্তি হয়ে গেছে। সেই অশান্তিটা আমি টেনে টেনে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে আজকে লড়াই করতে করতে এই জায়গাতে এসেছি। কিন্তু আমার সাথে কেউ নেই, এর জন্যই আমার বড় কষ্ট। এই জায়গাটায় আমার স্বামী উনিও নেই। আমি ওনার জন্য এত বছর থেকে লড়াইটা করছি, করে যাচ্ছি। নিজের সব আল্লাহর ইচ্ছে ত্যাগ করেছি, সব আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করছি। আমি কেউর কাছে যাই না, সারাদিন রাত বাড়িতেই পড়ে থেকে বেশিরভাগ। কিন্তু আজকে যার জন্য করলাম সেই আজকে কোনো কিছু বুঝলো না, বুঝতে চাইছে না। উনি আমাদের আর যা সম্পূর্ণ সব কিছু সব শেষ করে দিতে চাইছি। আমি এই জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু আমি সামনে কীভাবে আগাবো, বাচ্চাদেরকে নিয়ে কীভাবে আমি আগাবো সেটাও আমি বুঝতে পারছি না। উনি কী চাইছেন না চাইছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড অশান্তি করে দিনরাত প্রচণ্ড অশান্তি চলছে। অশান্তিগুলো নিয়ে কোনো রকম ভিডিও করা যাচ্ছে না ভালো করে। তবু আমি সব কিছু সাইডে রেখে যতটুকু পারি চেষ্টা করি আমাদের কাছে সব কিছু প্রেজেন্ট করাও, কিন্তু হচ্ছে না। আমার সেভাবে আমি করতে পারছি না। আর শরীরটা চলছে না, আমার মনটাও চলছে না, বুকটাও ফেটে যাচ্ছে। আমার আমি কী বলবো, আমার চোখের জলও শুকিয়ে যাচ্ছে কান্না করতে করতে। এরকম অনেকটাই কান্না করছিলাম, ভালো লাগছিল না কিছু। একা একা আমি কাকে বলবো, কে শুনবে, কে বুঝবে আমার কথা, আমি এই জিনিসটাই বুঝতে পারি না। যার জন্য জীবনে সব কিছু ত্যাগ করলাম, আজকে সেই আমাদেরকে বুঝবো না, আমাকে বুঝবো না, কোনো কিছু মানে কী বলবো আর চলে না, এভাবে জীবনটা চলছে না, আর নিতে পারছি না। ডাক্তার প্রচণ্ড, ওনাকে প্রচণ্ড ডাক্তারের ওষুধ খাওয়াতে হয়, কিন্তু উনি যে একটা অসুস্থ রুগী, উনি ওই জিনিসটা বুঝতেই চায় না। আমাদের কথা কোনোদিনই চিন্তা করেনি। হয়তো করবে হ্যাঁ চাকরি খাওয়া পড়া যেটা দেয় ঠিক, হ্যাঁ, কিন্তু সেটাই তো জীবন না। সারাদিন তুমি ভালো মন্দ যতই খাওয়া, সন্ধ্যাবেলা এসে যে তুমি এতটাই টর্চার করো, সব কিছুই মানে বিপরে চলে যায়। আর কি বলবো, জীবনে না আবার কথা শুনেছে, না আবার কথা চিন্তা করেছে। জীবন তো কসমস হয়ে গেছে, সব কিছুই মানে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আঁতুড় হয়ে রাখতে হচ্ছে, বাচ্চারা আছে তার জন্য। বাচ্চাদের জন্য অনেকটাই টেনশন থাকে আমার সবসময়। আমার নিজের বাচ্চা আছে এবং দেওয়ারের বাচ্চাও আছে, কারণ দুটো বাচ্চাই আমি পালি, যেহেতু আমার দেওয়ারের বাচ্চাকে আমি পালি। ওটাও আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্য, ভালোবাসা, সব কিছু নিয়েই জীবনটা। আমি ওদের সংসারের জন্য জীবনের সব কিছু ত্যাগ করে দিলাম আজকে, কিন্তু আমাকে ওদের সংসারে কেউ বুঝলেও না, চিনলেও না। তবু আছি, দেখি তবু তো থাকতেই হবে। কী জানি কতক্ষণ থাকতে পারবো, চেষ্টাটা করে যাচ্ছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার চুপ করে থাকতে হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না আমি কীভাবে আগাবো, কী করলে আমি কী করতে পারবো, আমি কী করতে কিছুই করতে পারছি না। আমি আটকে গেছি, আমাকে আটকে শিকল দিয়ে বেঁধে রেখেছে ওরা, এভাবে মনে হচ্ছে না। আমি বের হতে পারছি না এই সমস্ত জঞ্জালের থেকে, আমি কিছুতেই বের হতে পারছি না, আমি কিছুই ঠিক করতে পারছি না। তাই একা একাই ভিতরে ভিতরে কান্না করতে হচ্ছে। কান্নাটাও আমি সবার সামনে করতে পারি না, এটাই হলো প্রবলেম। একটা স্বামীর কাছে খালি মানুষের খাওয়া পড়া থাকা সেটাও বড় কথা, আমাদের একটা মানসিক শান্তিরও বড় কথা আছে। আমি তো মনে করি শরীরের থেকে মনের শান্তি, মানসিক শান্তিটা বড় আমার কাছে। শরীর মানুষের আজকে আছে কালকে নেই, শরীরের নিয়ে আমি কোনোদিনই চিন্তা করিনি। আর এইসব ব্যাপারে আমি কোনোদিনই কোনো সময়ই একযুক্ত না, ওইসব চিন্তা আমি করি না। আমি চিন্তা করি মানুষের মনটাই সবচেয়ে বড়, মানুষটাই সবচেয়ে বড়। যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আদর করবে, ওইটাই আমার কাছে সবচেয়ে বড়। আমি
আমি সারাদিন 5 মিনিটও বসি না। ঘুম ওঠার পরে আমি 5 মিনিটও বসি না, যতটুকু পারি করতে থাকি। করতে করতে ক্লান্ত হয়ে যায়, আবারও করি। যাই হোক, আজকে এতটুকুই বললাম, তোমাদেরকে এতটুকুই বলবো। অনেক সময়টা প্রচণ্ড খারাপ লাগছে, অনেকটাই ক্লান্ত, অনেক ভালো লাগছে না কিছু। ঠিক আছে, রাখি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যতটুকু পারি আমি চেষ্টা করবো সব কিছু তোমাদেরকে বলার, দেখানো, যতক্ষণ আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি। ঠিক আছে, বাই বাই।